হয়ে গেছে, আজকে রান্না করবো বিরিয়ানি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। তো আলুগুলো ভাজতে এসে দেখো লাল লাল করে ভাজতে হবে। তো অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছি। সব আলুগুলো তুলে নেওয়ার পর এবার বিরিয়ানির জন্য বেরেস্তা করতে হয়। তো একটা বেরেস্তা করব, তো তেল দিয়ে দিয়েছি। তার পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে হবে অনেক সুন্দর করে লাল লাল করে। তো দেখো নাড়তে নাড়তে এরকম লাল পাড়া হয়ে গেছে। তো এখনও ভাজতে পারি। দেখো আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। তো বেরেস্তাটা তুলে নিতে হবে। তো একটা পাত্রের মধ্যে বেরেস্তাটা তুলে নেবো। তারপর আবার কড়াই তেল দিয়ে দিলাম। এটা মাটন কষবো বলে। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দেখো কালারটা এরকম চলে এসেছে। এরপরে নুন দিলাম, হলুদ দিলাম, ঝাল দিলাম, জিরে দিলাম। তারপরে এটা একটু নাড়তে হবে। তারপরে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো নাড়াচাড়ার পর একটু কষা কষা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ আলু অলরেডি রেডি করা আছে। তারপর ভাতের মধ্যে একটু তেল দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এবার বিরিয়ানিটা সাজাবো। প্রথমে ঘি দিয়ে দিলাম। তারপরে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে এবার দিয়ে দিলাম, এবার বেরেস্তাটাকে দিয়ে দিলাম। তারপরে মাংস কষাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আবার ভাত দিয়ে দিলাম। তারপরে এরকম করে 2-3 বার করে লেয়ার করতে হবে। তারপরে এগুলো করা হয়ে যাওয়ার পরে লাস্টে বেলায় এখানে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে একটু জাফরান দিয়ে দিচ্ছি যাতে একটু লাল লাল বার হয়ে দেখতে সুন্দর হয়। তারপরে ঢাকা দিয়ে একটু ওভেনে দিয়ে দিলাম গরম করার জন্য। তারপরে দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার চলো আমরা খাই। ওকে বাই, দ্যাটস